কফিনে ফিরলো ইউরোপের স্বপ্ন। দৈনিক সমকাল পত্রিকার এই খবরটার দিকে আজকে মনোযোগ দিতে চাই। পত্রিকাটির ব্যাক পেজে এটাকে প্রধান শিরোনাম হিসেবে খবর প্রকাশ করা হয়েছে। এবং এই খবরটি হচ্ছে যে ৮ বাংলাদেশি লাশ ফেরত এসেছে বিদেশ থেকে, এবং এই ৮ বাংলাদেশি ইউরোপে যাত্রা শুরু করেছিলেন। আমরা জানি যে দীর্ঘদিন ধরে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা ঝুঁকি নিয়ে যাতায়াত করেন এবং অবৈধভাবে তারা যাতায়াত করেন। বিশেষ করে ইউরোপের যে যাতায়াত, সেটা সাম্প্রতিক বছরগুলোতে বেশ বড় আকার ধারণ করেছে, এবং অনেকেই গ্রামে গঞ্জের অনেক তরুণ যুবক তারা এই ইউরোপের পথে পাড়ি জমানোর চেষ্টা করেন এবং ভয়ঙ্কর একটা যাত্রা তারা শুরু করেন। এবং এক্ষেত্রে তাদেরকে লাখ লাখ টাকা খরচ করতে হয়, অনেকে জমি জমা বিক্রি করে এই টাকা দিয়ে থাকেন দালালদের। এবং যারা এই যাত্রা শুরু করেন তাদের একটা অংশ ইউরোপের কোনো দেশে ঠাঁই হলেও অনেকেই কিন্তু ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারেন না, এবং তাদেরকে লাশ হয়ে দেশে ফিরে আসতে হয়। অনেকে বা এমন একটি দেশে গিয়ে তাদেরকে পড়তে হয় যেখানে তাদেরকে দুর্বিষহ জীবনযাপনের মধ্যে দিয়ে যেতে হয়। এমনকি ইউরোপে পৌঁছানোর পরেও অনেকে কিন্তু সেই যে কাঙ্ক্ষিত যে স্বপ্নের জীবন, সেই জীবনে বুঝতে পারেন না এবং জীবনটি তিনি পান না। তো এই শিরোনামটি, কফিনে ফিরলো ইউরোপের স্বপ্ন, এই শিরোনামটি করেছে সমকাল। এবং এখানে বলা হচ্ছে, এই খবরের কিছু অংশ যদি আমরা পড়ি, সত্যিকার অর্থে এটা খুবই আপনার চোখ ভিজে যাবে এরকম খবর। খবরটি একটু পড়তে পারি আমরা। এখানে বলা হচ্ছে যে সাগর পেরিয়ে একবার ইউরোপে যেতে পারলে কোটি কোটি টাকা আয়ের সুযোগ, এই প্রলোভনে হাজারো বাংলাদেশের মতো ঘর ছেড়েছিলেন ৮ তরুণ। ১২ থেকে ১৪ লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে প্রথমে তারা যান লিবিয়া। সেখানে কিছুদিন থাকেন দালালদের আস্তানায়। এরপরে বিশাল ভূমধ্যসাগর পার হয়ে ইতালি পাঠাতে তাদের তুলে দেওয়া হয় ছোট নৌকায়। তবে ইউরোপের মাটিতে আর পা ছোঁয়াতে পারেননি তারা। সাগর পথেই হয়েছে তাদের স্বপ্নের সমাধি। মানে তারা সাগরেই তাদের যে নির্মম মৃত্যু হয়েছে, এবং এই এই ৮ জনের লাশ যখন বিমানবন্দরে এসে পৌঁছায়, তখন সে লাশ নেওয়া নিয়ে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটে আইন শৃঙ্খলা বাহিনী এবং কর্মকর্তাদের সঙ্গে। স্বজনরা সেখানে বিক্ষোভও করেছেন, এবং অনেকেই সেখানে কান্নায় ভেঙে পড়েন। কিভাবে এই ৮ তরুণের মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বলা হচ্ছিল যে তারা নৌকা ডুবে তারা মারা গেছেন। মানে লিবিয়া থেকে তাদেরকে যখন নৌকায় বা ট্রলারে তুলে দেওয়া হয়, সেই সময় তারা সেই নৌকাটিতে ডুবে মারা গেছে এমন খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। এবং ওই নৌকায় বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, মিশর সহ আফগানিস্তান সহ আরো কয়েকটি দেশের নাগরিকরা ছিলেন। তো এই খবরে বলা হচ্ছে যে প্রথমে জানা গিয়েছিল যে নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়েছে। তবে স্বজন এবং ফিরে আসা জীবিতদের ভাষ্য, নৌকায় জায়গা না থাকায় মারধর করে ওই তরুণদের পাঠানো হয় পাটাতনের নিচে, এবং দম বন্ধ হয়ে সেখানে তাদের মৃত্যু হয়। তো এই অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানায় মামলাও হয়েছে। তো এখন ঘটনাটি ঘটেছে বাংলাদেশ থেকে কয়েকশো কিলোমিটার দূরে, সুতরাং এই মামলা আসলে কি অর্থ বহন করে আমরা জানি না। এখন মৃত্যুর এই প্রসঙ্গে জানা যাচ্ছে যে একসময় বলা হচ্ছিল যে তারা নৌকাটি ডুবিতে মারা গেছে, কিন্তু এখন নৌকা ডুবেনি, মূলত পাটাতনের নিচে যে অল্প জায়গা সেখানে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল, এবং অল্প জায়গায় গাদাগাদি করে রাখা হয়েছিল, এবং দীর্ঘ এই জার্নিতে তারা সেখানে দম বন্ধ হয়ে মারা গেছেন ৮ বাংলাদেশি, এবং এর বাইরে পাকিস্তানি নাগরিকও রয়েছেন। আমাদের দেশ থেকে প্রতি বছর এরকম অসংখ্য তরুণ যুবা তারা কিন্তু বিদেশে পাড়ি জমান, এবং এই বিদেশ থেকে তারা যারা গিয়ে সেখানে একটি চাকরি জোগাড় করতে পারেন এবং কিছু টাকা তারা যে পাঠান, সেই টাকাকে আমরা রেমিটেন্স বলি। বৈধ অবৈধ মিলিয়ে এই যে টাকাটা আসে, সেই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত অবস্থানে আছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই যে অবৈধ যাত্রা, সেই অবৈধ যাত্রা কিন্তু উদ্বেগজনক একটা পর্যায়ে পৌঁছেছে। এবং কতটা উদ্বেগজনক দেখুন, এই যে দালালদেরকে ১২-১৩ লাখ টাকা দিচ্ছে, অনেকে জমি জমা বিক্রি করে সয় সম্বল সব দিয়ে তারা এই টাকাটা দালালদের হাতে তুলে দিচ্ছে। বৈধ পথে যাওয়ার যে বিদেশে যাওয়ার যে সুযোগ, সেই সুযোগের জায়গাটি কিন্তু অনেক তরুণের ক্ষেত্রেই কিন্তু নানা রকম জটিলতা থাকে, কাগজপত্রের বিষয় থাকে, এবং সঠিক প্রক্রিয়া অবলম্বনের ক্ষেত্রে তাদের যে না জানার যে ব্যাপারটি সেটি থাকে। ফলে যেটা হয়েছে, অনেকেই অবৈধ পথে পাড়ি জমাতে চান এবং তারা মনে করেন যে ইউরোপের কোনো একটি দেশে যদি তারা পা ফেলতে পারেন তাহলে তাদের ভাগ্য বদলাবে। কিন্তু আমরা বাস্তবতা দেখছি যে এ ধরনের অবৈধ পথে যাত্রা থামানোর ক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি না। এবং যারা অবৈধভাবে বিদেশে পাড়ি জমান তারা যদি সেখানে গিয়ে কোনো বিপদে পড়েন, বা সেখানে যদি কোনো তাদেরকে সংকট মোকাবেলা করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর যে শিথিলতা সেটা আমরা দেখি। তো এই ঘটনায় আমরা দেখছি যে এই শিরোনামটি বারবার এই শিরোনামটি আসলে পড়তে হচ্ছে। বলা হচ্ছে কফিনে ফিরলো ইউরোপের স্বপ্ন। কফিনে যে তাদের লাশ ফিরেছে, অনেক তরুণ যুবক যারা ভবিষ্যতে বিদেশে যাবেন অবৈধভাবে, তারা অবশ্যই ভেবে দেখবেন যে আসলে এই পথ তারা অবলম্বন করবেন কিনা। ১২-১৪ লাখ টাকা কিন্তু অনেক টাকা আসলে এই বাজারে। এখন
দেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখন দেশে কিন্তু কাজের সুযোগ অনেক কম। 12-14 লাখ টাকা অনেকে হয়তো মনে করতে পারেন যে ব্যবসা বাণিজ্য করা যায় কিনা বা কিছু। এখন কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন যে চাইলেই আপনি এই টাকা দিয়ে কিছু একটা করবেন, সেটা করতে গেলেও কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তি আছে। অনেকে সেই মেধা বুদ্ধি থাকে, অনেকে করতে পারেন কিন্তু অনেকে করতে পারেন না। অনেকে মনে করেন বিদেশি গিয়ে একটি চাকরি জোগাড় করতে পারলে ভাগ্য ফিরবে, কিন্তু সবার তো আর ভাগ্য ফিরছে না।